কনফারেন্সে তো ইউজ করতে পারবেনি। পাশাপাশি এটাতে কিন্তু বিল্ট ইন মাইক্রোফোন আছে, টোটাল 8টা মাইক্রোফোন আছে এবং এটা যে ওয়েবক্যামটা আছে সেটাতে 2টা ইন্টারেস্টিং ফিচার আছে। এখন আমাকে ফোকাস করে কিনা এই জিনিসটা একটু দেখার চেষ্টা করব। হ্যাঁ, ফোকাস করে ফেলছে। এর বাইরেও এই জিনিসটা কিন্তু আরেকটা কাজে ব্যবহার করা যায়, সেটা হচ্ছে জুম মিটিং কিংবা কনফারেন্সের জন্য। সো লেটস সে বড় বড় কর্পোরেশন যেগুলো আছে সেখানে যখন অনেকে মিলে একসাথে মিটিং করে, তখন যখনই আপনি আপনার টেবিলের এক মাথায় এটা লাগিয়ে রাখবেন, তখন কিন্তু এটা খুব সুন্দর একটা প্রেজেন্টেশন স্ক্রিন হিসেবে ইউজ করতে পারবেন। জুম মিটিংয়ে সবাইকে একসাথে এখানে দেখা যাবে, সেটা হিসেবে ইউজ করতে পারবেন। কনফারেন্সে তো ইউজ করতে পারবেনই। পাশাপাশি এটাতে কিন্তু বিল্ট ইন মাইক্রোফোন আছে, টোটাল 8টা মাইক্রোফোন আছে এবং এটার যে ওয়েবক্যামটা আছে সেটাতে 2টা ইন্টারেস্টিং ফিচার আছে। একটা হচ্ছে গিয়ে অটো ফ্রেমিং, তার মানে আপনার রুম যদি অনেক বড় হয় এবং আপনি যদি অনেক দূরে একা বসে থাকেন, তাহলে এইটা বুঝে নেবে যে আপনি এখানে একাই আছেন, তাহলে আপনাকে জুম ইন করে নেবে। আবার যদি 5 জন মানুষ থাকে তাহলে 5 জনকে ফ্রেমে আনবে, 10 জন থাকলে 10 জনকে একসাথে ফ্রেমে আসবে। আবার এটা অডিও ডিটেক্ট করতে পারে, সো যে কথা বলছে তার ওখানে সে জুম করে নেবে। এটা সেটিং থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এই সেটিংগুলো শুধুমাত্র অ্যান্ড্রয়েড থেকে সুইচ করা যায়। বাই দ্য ওয়ে, এখানে যে অ্যান্ড্রয়েডের সেটিং আছে সেটার ভিতরে গেলে সবগুলো অপশন পেয়ে যাবেন। এবং যখনই আপনি অডিওতে সুইচ করবেন, তখন 5 জন মানুষ 5 জায়গায় বসে থেকে যে কথা বলবে তার এখানে জুম করে নেবে। যদি এখানে স্লাইড একটু ডিলে আছে, তবে জুম করে ওই ব্যক্তিটাকে ফোকাসে নিয়ে আসে এবং আপনারা যখন কথা বলবেন তখন যে কথা বলছে তাকে স্ক্রিনে দেখতে পারবেন। এখন আমরা এই প্যানেলের যে বিল্ট ইন মাইক্রোফোনটা আছে সেটা একটু টেস্ট করতেছি। এখানে 8টা মাইক্রোফোন আছে এবং আমি যখন কথা বলতেছি আপনারা খেয়াল করেন আমার এখানে কিন্তু এটা জুম ইন হয়ে গিয়েছে। যদিও ক্যামেরাটা যেহেতু ডিসপ্লের উপরে লাগানো এবং এটা বিশাল বড় একটা ডিসপ্লে, যে কারণে পুরো টিল ডাউন করতে পারে না, বাট আমি যখন কথা বলতেছি আমার এখানে আসছে। আপনারা মাইক্রোফোনের কোয়ালিটি একটু দেখতে পারতেছেন। আমরা এখানে অনেকেই আছি, এখন সবাই কথা বলবো এবং দেখবো কিভাবে সুইচ হয়। এখন একটু খালি হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্টিং। এখন আমাকে ফোকাস করে কিনা এই জিনিসটা একটু দেখার চেষ্টা করব। হ্যাঁ, ফোকাস করে ফেলছে। এবার বিষয় হ্যালো হ্যালো, রেডি 1 2 3 সাউন্ড চেক। হ্যালো হ্যালো। তবে কথা বলার সময় যদি ইনস্ট্যান্টলি সুইচ হতে পারতো তাহলে একটু বেশি ভালো হতো। আর অটো ফ্রেমিং যেটা, সেটা যদি এনাবল করি তাহলে কিন্তু অটো ফ্রেমিং হবে। এবার একটু অ্যাকচুয়াল প্যানেলটা নিয়ে কথা বলি। সো আমাদের স্টুডিওতে যে প্যানেলটা আছে এটা মূলত 86 ইঞ্চির একটা প্যানেল। এটা 65 ইঞ্চ থেকে একদম 110 ইঞ্চ পর্যন্ত হয়, বিভিন্ন সাইজের ফলে কিন্তু প্রাইসটাও ডিফারেন্ট হয়। সেই সাথে এই প্যানেলটা 4K রেজুলেশনের এবং এটাতে 60 হার্জ রিফ্রেশ রেট আছে। সেই সাথে এটার যে ডিসপ্লেটা, এটার ব্রাইটনেসটা হচ্ছে 450 নিট, যেটা ইনডোর সিচুয়েশনের জন্য মোর দেন এনাফ। পাশাপাশি এটাতে অ্যান্টি গ্লেয়ার কোটিং আছে, যার ফলে আমাদের এখানে কিন্তু প্রচুর লাইট জ্বালানো আছে, তারপরেও এত বেশি রিফ্লেকশন কিন্তু এখানে দেখা যাচ্ছে না, যেটা একটা ভালো জিনিস। এবং এটার টাচের কথা যেটা বলছিলাম, খুবই সেন্সিটিভ এবং খুবই রেসপন্সিভ। সেন্সিটিভ বলবো না, রেসপন্সিভ ছিল টাচটা। এবং এটার উপর একটা হার্ড গ্লাস ইউজ করা হয়েছে, সো আপনি এটাতে যদি জোরে জোরে মারেনও তারপরেও এটা গ্লাসে কোনো সমস্যা হবে না। খুব শক্তপোক্ত একটা গ্লাস এটাতে ইউজ করা হয়েছে, যার ফলে এটাতে আপনার কোনো স্ক্র্যাচও পড়বে না। এবং এই পেনের যে টিপ আছে এটাও মোটামুটি সফট, পেছনেরটা আরও বেশি সফট। বাই দ্য ওয়ে, এখানে বলে দিই পেন কিন্তু এই বোর্ডের সাথে 2টা আসে। 2টা পেনই আপনারা এই প্যানেলের নিচে ম্যাগনেটিক্যালি অ্যাটাচ করে রাখতে পারবেন খুব ইজিলি, ডেডিকেটেড জায়গা দেওয়া আছে এবং দুইজন যখন লিখতে চাইবে দুইজনই 2টা দিয়ে লিখতে পারবে। পাশাপাশি প্যানেলের নিচের দিকে দুই পাশে 2টা স্পিকার গ্রিল আছে, যেটা দিয়ে মোটামুটি লাউড সাউন্ড এটা দেয়, যদিও একেবারে এক্সট্রাঅর্ডিনারি সাউন্ড না, বাট একটা বড় রুমের জন্য এটা এনাফ।